জান্নাতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার জান্নাতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান ইসলামের পাইগাম নিয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান তাহলে যারা জান্নাত যাবে রাইয়ান নামক দরজা দিয়ে কারা যারা আল্লাহকে রাজি করার জন্য এই রমজান মাসে রোজাকে কষ্টের মধ্যে থেকে বসে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রমজান মাসের রোজাকে আমি ফরজ করে দিলাম কেন করলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকি হবে আল্লাহ ভীরু হবে তাকওয়াবান হবে এই জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম মানুষ কিন্তু তাকওয়াশীল হয় মানুষ কিন্তু ঈমানদার হয় কিভাবে ঈমানদার হয় আপনাকে বলি শুনেন প্রচুর রোদ উঠেছে এখন রোদ উঠতে গিয়ে দেখবেন মানুষ অনেক সময় ভুল কাজ করে কিন্তু রমজান মাসে দেখবেন কেউ খায় না খাই গো কেউ খাবে না আপনি বিশাল রোদ্রের মধ্যে আছেন দুপুর 1টা শুরু হয়েছে রোদ যেন সূর্য যেন মাথার উপরে উঠেছে এখন আপনি মনে মনে ভাবছেন কি করি আর তো চলে না তো আপনি বলছেন আমি গোসল করব গোসল করতে করতে আপনি মাথায় পানি ঢালছেন পানি ঢালতে 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 এমন সময় আপনি যখন ঢালছেন আপনার মুখ দিয়ে পানিটা চলে যাচ্ছে পাস হয়ে কিন্তু একবারও তো মনে হয় না যে খেয়ে নি তবে যদি আপনি পাস হতে মুখ দিয়ে যদি খেলেন কেউ দেখতে পাবে কি কেউ দেখতে পাবে না এরপরে আপনি যেন খাচ্ছেন না বারবার যেন আপনি ফেলছেন কেন পৃথিবীর তো কেউ দেখতে পাবে না আল্লাহ ছাড়া এরপরে আপনি খাচ্ছেন না শুধু তাই নয় আপনি 3টার সময় রুমের ভেতরে আছেন দরজাকে লাগিয়ে দিয়েছেন ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে অনেক খাবার আছে এতগুলো খাবার যে আছে ঠান্ডা আছে ফ্রিজে আছে ফল ফ্রুট আছে এরপরেও আপনি মন চাই না যদি আপনি মনে করেন আমি একটা মিষ্টি নিব আর তাড়াতাড়ি খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নীরব হয়ে যাব কিন্তু আপনি করতে পারবেন কারণ আপনার মা বাইরে ভাই বাইরে আপনার স্ত্রী বাইরে আপনার স্বামী বাইরে সবাই বাইরে আছে এরপর আপনি খেয়ে নিতে পারবেন কিন্তু আপনি খাচ্ছেন না কেন তো আপনি আল্লাহর ভয়ে কারণ আমি রোজাটা রেখেছি আল্লাহর জন্য কোনো মানুষের জন্য নয় বাংলাদেশের একটা লোক বয়স্ক লোক রাস্তা দিয়ে যাচ্ছে তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু সাংবাদিক চলে এসেছে 2-3টা তো সাংবাদিক এসে বলছে চাচা এদিকে আসো কি চাচা রোজা আছেন বলছে হ্যাঁ রোজা আছি রোজা কেন করবো না রোজা আছি চাচা রোজা আছেন এত রোদ একটা কথা বলবো কি আপনাকে 5,000 টাকা দিব 5,000 টাকা দিব নিন কিসের কারণে বলছে আমার কাছে 1 বোতল পানি আছে এই বোতলে পানি আছে আপনি খান একটু খুলে দেন রোজাটা 5,000 টাকা নগদ আপনাকে দেবো যে 5,000 দেখতে পাচ্ছেন তো কি উত্তর দিয়েছেন জানেন চাচা উত্তর দিয়ে যে তুমি আমাকে রোজা ভঙ্গ করার জন্য 5,000 টাকা দিচ্ছ তুমি আমাকে 5,000 টাকা দিবে যদি আমি রোজাটা ভেঙে দেই এটা তুমি কোন মুখে বললে বলো আমি যেদিন থেকে সাবালক হয়েছি যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেই দিন থেকে আমি রমজান মাসে রোজাকে ছাড়ি না ওরে বেটা তুমি আমাকে 5,000 টাকা কেন তুমি যদি আমাকে লাখ টাকাও দিয়ে দাও আমি তো গরিব আমি 3 বেলা খাবার জুটানোর জন্য আমি রাস্তায় ছুটেছি রাস্তায় বেরিয়েছি 200-300 টাকা ইনকাম করার জন্য কিন্তু রোজা ভঙ্গ করার জন্য যদি আমাকে লাখ টাকাও দিয়ে দাও তবু আমি রোজাকে ছাড়তে পারবো না কারণ আমি এই রোজাটা কোনো পৃথিবীর মানুষের জন্য নয় আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজাটাকে রেখেছি রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা রমজানের
বোঝা মাসুম শিশুর মতন প্রভু জীবন তোমায় করবে দান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারে এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারের অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না খো আল্লাহর দার ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ও বৃদ্ধ লোক বলছেন আমি পারবো না রোজা ছাড়তে অতএব তুমি এখান থেকে যাও আমি আমার জায়গা ঘাটা দিয়ে দিলাম তার মানে যারা রোজা রাখে তারা পৃথিবীর কারো জন্য নয় একমাত্র আল্লাহর জন্য তারা রোজা রাখে আর আল্লাহ তাআলা নিজে বলছে আমার বান্দারা আপনি যদি নামাজ পড়েন নামাজ পড়ার নেকি আছে আপনি দান করবেন দান করার নেকি আছে বিভিন্ন নেকির কিন্তু ইবাদতের পুরস্কার কিন্তু আপনি পাচ্ছেন বলে দিয়েছেন কিন্তু কেউ যদি রোজা রাখে তো রোজা রাখার পুরস্কার কি আছে এটা কোনো পৃথিবীর কেউ বলতে পারবে না কারণ আল্লাহ নিজে বলেছেন এই রোজাটা আমার জন্য মানুষ রাখে এই জন্য আমি নিজের হাতে তাদেরকে প্রাপ্তটা দিব আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার করব যারা রোজা রাখবে আল্লাহর সঙ্গে তাদের দিদার হবে আল্লাহর সঙ্গে তাদের মোলাকাত হবে কিন্তু যারা আমরা রোজা রাখি না রোজা রাখছেন না যারা আরেকটা আপনাকে হাদিস বলি ভালো করে শুনেন কি হাদিস তারপর আমি হাদিসটা বলবো আপনারা উঠছেন যেহেতু এইজন্য ওই হাদিসটা শর্ট করে বলে দেব তাকে এই হাদিসটা আপনাকে বলে দিই কি হাদিস ভালো করে শুনেন আল্লাহ রাসূল মিম্বারে উঠলেন মিম্বারে উঠে বলছেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন বলছেন আমিন আবার তৃতীয় সিঁড়িতে উঠছেন দিয়ে বলছেন আমিন তিনবার তিন সিঁড়িতে উঠে আমিন সাহাবীরা অবাক ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কেন করলেন গো আপনাকে তার কোনোদিন দেখিনি এরকম আমিন আমিন বলতে তো আপনি তিনবার তিন সিঁড়িতে উঠলেন মিম্বারে আপনি আমিন বলছেন সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা কুনতা তাসনাউ হাদা মা কুনতা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকমটা কেন করলেন কি এমন কাজ কি এমন কারণ আছে আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা এখনই আমার কাছে জিবরিল আমিন এসেছিল আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিবরিল আমিন বলছে যে ব্যক্তি রমজান মাসে রোজাকে ফেলো কিন্তু রোজা পাওয়ার পর সে এর পাপকে মিটাতে পারল না সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক এটা হলো তাই জন্য আমি আমিন বললাম আচ্ছা যারা রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়ে তার পাপকে মিটাতে পারলো না পাপকে মোচন করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় নাম্বার দুই নম্বর কি ধ্বংস দ্বিতীয় পর আমিন যে বললেন বলছে যে ব্যক্তি আমার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না কিংবা দরুদ পড়ে না ওই লোকটা ধ্বংস হয়ে যাক বিশ্ব নবীর বদদুয়া আমার দোয়া হয়তো কোনো সময় লাগবে নাও লাগতে পারে কিন্তু নবী বদদুয়া দিয়ে গেছেন তো লাগবেই লাগবে এখনো সন্দেহ আছে জি কোনো সন্দেহ নাই নবী বলেছেন তো কেউ যদি নবীর নাম শোনার পরে অনেক লোক খ্যাপার মতন খালি এরকম করে থাকে কেউ যদি মুহাম্মদ নাম ব্যবহার করে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আপনি নবীর নাম শুনবেন তখনই সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লোক আছে খুতবা যখন দেখেন এই করে আছে আচ্ছা মুখটা নড়া নবীর নাম নিল বল অনেক লোক বেহুদার মতন চেয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না যদি কেউ না বলে তাহলে ওই ব্যক্তি ধ্বংস তার জন্য ধ্বংস নাম্বার তিন নম্বর বিষ্ণু বলছেন যে ব্যক্তি মা বাপ বৃদ্ধ হয়ে গেছে বাপ কিংবা মাকে পেল কিন্তু বাপ মাকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় মা বাপ যার বেঁচে আছে
মা বাপ বেঁচে আছে কিন্তু মা বাপের খিদমত করতে পারলো না, খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। তার মানে যার বাপ মা দুনিয়াতে বেঁচে আছে, ও যদি ওর বাপ মা বেটার উপরে নারাজ থাকে আর যদি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বাপ মা যদি অসন্তুষ্ট থাকে যে আমার বেটার জন্য আমি দুঃখে আছি ভারাক্রান্ত মনে, তাহলে জেনে নেন ওই ছেলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাআলা তার ইবাদতই কবুল করবে না। কারণ কোরআনে যত আয়াত আছে, যত ইবাদতের কথা আছে, একটা একটা করে বর্ণনা নাই, কিন্তু মা বাপের ব্যাপারে একটা একটা করে আলোচনা আছে যে বাপ মায়ের সঙ্গে টু শব্দ তুমি করতে পারবে না। দেখবেন আপনাদের এলাকায় যদি একটা প্রশাসনের গাড়ি ঢোকে, প্রশাসন পুলিশ, পুলিশ বুঝেন, পুলিশ যদি এখানে এসে যায় প্রশাসন, তো আপনার সামনে আছে, এবার আপনি দেখলেন ওরে বাপরে প্রশাসন, পুলিশ আগা দিকে দারোগা দিয়ে তুমি আপনি মাথাটাকে এইভাবে নিচু করে নিলেন, আপনার এই অমুকের বাড়ি কোনটা রে, বলবেন ও স্যার স্যার, এইদিকে ওই সাইডে, মানে এমন ভাবে কথা বলছে ওর মাথা হেড নিচে এরকম হয়ে গেছে, মানে কে যে ওর বাপ চলে এসছে, বড় বাপের বাপ, মাথাটা একবারে নিচে হয়ে যায়, নরম ভাবে কথা বলছে। ওই জিনিসটা কার সামনে হওয়া উচিত ছিল? জি, বাপ মায়ের সামনে। ওটা তুমি প্রশাসনে দারোগার সামনে করলে, ওটা তোমাকে বাপ মায়ের সামনে এরকম করতে হতো, আব্বা জি, আব্বা জি, মা জি বলেন, মুখখানকে নামিয়ে ঠান্ডা মেজাজে কথা বলতে হবে। তখন আবার লয়, বাপ মা যদি বলে কি হলো, বকার জায়গা পাই না, তখন আপনি ঝাঁকি মেরে দিয়ে আপনি বেরিয়ে চলে যাচ্ছেন। প্রশাসনের পুলিশের ব্যাপারে দেন তো একবার কেমন হয়, পিছের চামড়া আপনার উঠিয়ে নেবে, খুব ভয় জানে। কিন্তু বাপ মায়ের সামনে আপনাকে সতর্ক থাকা উচিত ছিল। আপনি টু শব্দ পর্যন্ত আপনি করতে পারবে না। আমি বাপ মায়ের আলোচনা করব না, তবে সামান্য একটা আপনাকে ইঙ্গিত করি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার পিতামাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে, তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে, অবশ্যই না ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কেন না তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে, তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। অতএব তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না, তুমি সব সময় ভালো ব্যবহার করবে। ওয়াহানান আলা ওয়াহানান, দুর্বলতার উপরে দুর্বলতা। তোমার মা পেট যখন বড় হয়, তুমি যখন 2 মাসের হবে, 3 মাসের হবে, 4 মাসের হবে, 5 মাস হবে, যত তুমি বড় হবে তোমার মায়ের পেট তত আস্তে আস্তে বড় হবে, আর তোমার মায়ের কষ্টটা দিন রাত সবসময় বাড়তে লাগবে। তোমার মা খেয়ে সুখ পাবে না, বসে সুখ পাবে না, দাঁড়িয়ে সুখ পাবে না, হাঁটতে গিয়েও কোনো মতে সুখ পাবে না, কারণ দুর্বলতার উপরে দুর্বলতা। দেখবেন অনেক মা আছে যখন প্রেগনেন্ট হয়, তার প্রতিবেশী, তার বোন, তার খালা তাকে বুঝায়, তার নানি তাকে বুঝায়, ওরে আমার বহিন রে তুই সাবধানে থাকবি, ভালো থাকবি, আল্লাহ বিল্লাহ কর, নামাজটাকে ভালো ভালো করে পড়িস, কোরআনটাকে একটু তেলাওয়াত করিস, ভালো পথে চলার চেষ্টা করিস। তার মানে কি, এই যে পেটের সন্তানটা একটা মারাত্মক, এই তুলনা কোনো পৃথিবীর কোনো কারো সঙ্গে তুলনা করা যাবে না। এই যত্ন আপনাকে না, এই কষ্টটা একজন মা ছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারে না। এই জন্য দেখবেন অনেক মা আছে সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক মেয়ে প্রেগনেন্ট আছে, দেখবেন এরকম অনেক প্রমাণ পাওয়া আছে। আপনার এলাকায় আছে, হয়েছে কিনা জানি না, আমাদের মুর্শিদাবাদে অনেক ঘটনা আছে যে সন্তান প্রসব দিতে গিয়ে সন্তান প্রসব হলো, মা দুনিয়া ছেড়ে চলে গেল। কারণ কত কষ্ট জানেন, বিজ্ঞানী বলছেন, বিজ্ঞানীরা প্রমাণ করছে যে একটা মায়ের প্রসব যন্ত্রণা এত কষ্ট, একটা মানুষ
45 ইউনিট ব্যথা অনুভব করতে পারে, কিন্তু যখন একটা মা সন্তান প্রসব দেয় তখন 45 ইউনিট নয়, তখন ওই মাত্রা বা আপনার মাত্রা বেড়ে যাবে কতটা, তো 57 থেকে 58 ইউনিট। কত ব্যথা? বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে 206 খানা হাড় আছে, এই 206 খানা হাড়কে যদি একসাথে মুচড়ে ভেঙে দেওয়া হয়, যা কষ্ট হবে তার চাই বেশি কষ্ট হচ্ছে একজন মায়ের সন্তান প্রসব দিতে গিয়ে। এই জন্য তো অনেক মা পৃথিবী ছেড়ে চলে যায়। পত্রিকাতে একটা পত্রিকা দিয়েছিল গত 3-4 বছর আগে, একজন মা 11 বছর দিয়ে কোনো ছেলে পায়নি, 11 বছর পর একটা সন্তান এসেছে পৃথিবীতে, তো পেটে সন্তান এসেছে, মা খুব খুশি, এত খুশি যে আল্লাহ আমাকে 11 বছর পর একটা ছেলে দিবে, এর মতন আনন্দ আর কিছু। মা ডাক শুনতে পাবো, আর মা ডাক শুনবে, আমার স্বামী আব্বা ডাক শুনবে, চাইতে খুশির কি আছে। তো যখন ওই মেয়েটাকে যখন প্রসব হবে, টাইম ঘনিয়ে আসছে, তখন ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করছেন, যখন সন্তানটা পৃথিবীতে আসবে তার আগে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছে, মা যেটা ভাবছো সেটা লয়। কি হয়েছে? তুমি মা 11 বছর ধরে সন্তান পাওনি, তোমার আশা তুমি সন্তান নিবে, কিন্তু মা কথা বলবো, তোমার কাছে 2টা এখন অপশন বাকি আছে গো মা। কি ডাক্তার মশাই, কি হয়েছে আমার? বলছে মারে তোমার কাছে 2টা অপশন আছে, 2টার মধ্যে যে কোনো একটা অপশন তুমি বেছে নিতে পারো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তুমি যদি বলো যে আমি দুনিয়াতে বাঁচতে চাই, আমি দুনিয়াতে বাঁচবো, তাহলে তোমার জন্য সন্তানকে মারতে হবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তানটা মারা যাবে। আর যদি বলো আমার সন্তানকে আমি বাঁচাতে চাই, তাহলে তোমাকে মরতে হবে। মা তুমি কোনটা চাও? তুমি নিজে মরবে না তোমার সন্তানকে মারবে? যেমন সন্তানের কথা বলা, সন্তানকে মারবে। সঙ্গে সঙ্গে মা জোরে একটু চিল্লিয়ে বলছে, ডাক্তার মশাই খবরদার আমার ছেলে মরার ব্যাপারে একবার বলিয়েন না, আমি 11 বছর পর মা হতে চলেছে। তবে ডাক্তার শুনলেন, আমাকে এমন একটা খবর শোনালেন যে আমার সন্তান হলে আমি মারা যাব, আর আমি বেঁচে থাকলে আমার সন্তান মারা যাবে। ডাক্তার মশাই আমি আপনাকে বলছি, আমি মরে যাব ওই ভালো, কিন্তু আমার সন্তানকে আমি মারতে দেব না, আমার সন্তান যেন না মারা যায়। কারণ ডাক্তার বলছে, কেন আপনি সিদ্ধান্ত নিলেন, কেন আপনার এই সিদ্ধান্ত? মা বলছে, ডাক্তার মশাই আমি এই জন্য মরে যেতে চাই যে আমার বয়স অনেক হলো, 22, 23, 24 হলো, 30 হলো, এতদিন ধরে এত বছর ধরে আমি পৃথিবীর আলো পেলাম, আমি স্বামীর মুখ দেখলাম, আব্বার মুখ দেখলাম, মায়ের মুখ দেখলাম, পৃথিবীর আলো পেলাম, কিন্তু আমার সন্তান তো পৃথিবীর আলো পায়নি, ও তো সবে দুনিয়াতে আসবে। এই জন্য আমি চাই আমি মা মরে যাই অনেক ভালো, কিন্তু আমার সন্তান যেন পৃথিবী এসে যেন আনন্দ উপভোগ করে, যেন পৃথিবীর আলো দেখতে পায়। এই জন্য আমি মরে যেতে রাজি আছি ডাক্তার মশাই, কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দেন। যখনই মা এভাবে বলছে, ডাক্তারেরা যতগুলো ডাক্তার যতগুলো নার্স সেখানে ছিল, সবাই সেদিনকে ওই মায়ের কথা ছিল, চোখের পানি ফেলেছিল। আহারে মা কাকে বলা হয়? মা নিজে মরতে রাজি আছে কিন্তু সন্তানকে মারবে না বলে সে ডাক্তারকে বলছে, আমি মরে যাই ওই ভালো, কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দিতে হবে। যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাত্র 2-4 মিনিট মা বেঁচে ছিলেন। যখন তিনি সন্তানটা প্রসব হলো, 2-1 মিনিটের মধ্যে সন্তানের মুখখানটাকে দেখে মুচকি হাসি দিয়ে ওই মা পৃথিবী ছেড়ে চলে গেল।